নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নীলিমার ভালোবাসা রান্না করতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে আমি ফের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হলো মন পোড়া পিঠে। এই মন পোড়া পিঠে কিভাবে বানাতে হবে সবকিছু এই ভিডিওতে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। আর এই মন পোড়া পিঠে বানাতে গেলে কি কি লাগবে সবকিছু এই ভিডিওতেই দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। চলুন তাহলে আমি দেখিয়ে দিই কি কি লাগবে। প্রথম নিয়েছি এখানে আমি 500 গ্রাম দুধ। এটা আমি উনুনে বসিয়ে রেখেছিলাম, পুরো ফুটে ফুটে এরকম ঘন হয়ে গেছে। আর এখানেও নিয়েছি আমি 500 গ্রাম দুধ, এই দুধটাও লাগবে। আটা নিয়েছি 150 গ্রাম, চাল গুঁড়ি নিয়েছি 150 গ্রাম, কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এই যে দুধ ফুটে যে সরটা বেরিয়েছে, সরটা আলাদা করে নিয়েছি, সরটা লাগবে। আর এই নতুন গুড় এসছে দোকানে, এই গুড় নিয়েছি 250, একটা ডিম, চিনি লাগবে, স্বাদের জিনিস লবণ লাগবে। এগুলো দিয়ে সব কিছু আমি বানাবো। বানালে দেখতে পাবেন যে আমি মন পোড়া পিঠেটা কিভাবে বানাচ্ছি। চলুন তাহলে আমি উনুনটা জেলে দিচ্ছি, জেলে দিয়ে রাখাচ্ছি। প্রথম শুরু করছি উনুনটা জেলেই। চলুন, উনুনটা জেলে দিয়েছি, দুধটাও বসিয়ে দিয়েছি। দেখুন দুধটা ভালো করে ফুটিয়ে নেবো আর একবার। এই মন পোড়া পিঠে খেতে খুব ভালো লাগে, আর দেখতেও খুব সুন্দর লাগে, আর খেতে তো ভালো লাগবেই। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। আর সাবস্ক্রাইবার করুন, লাইক করুন, কমেন্ট করুন, যাতে আমি ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে পারি, আরো নতুন নতুন ভিডিও দেখাতে পারি। দুধটা কেমন ফুটছে দেখেছেন? এই দুধের মধ্যে দিয়ে দেবো আমি নতুন গুড়, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। স্বাদের জিনিস লবণ, লবণটা তো লাগবেই। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঘন করে নেব। এইভাবে নাড়তে হবে। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন মিষ্টি দেবেন। আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি, ওই জন্য বেশি করে একটু মিষ্টি দিয়ে দিয়েছি। এইভাবে নেড়ে যেতে হবে একভাবে। আর নতুন গুড়ের সেন্টটাও খুব সুন্দর ছেড়েছে। এই মন পোড়া পিঠে খুব ভালো লাগে খেতে। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে। এই দেখুন পুরো ঘন হয়ে গেছে, এই দেখুন। এবার আমি নামিয়ে নেব। আমি কাঁচের বাটিটা ঢেলে ফেলেছি। এই দেখুন খুব পাতলা নয়, আবার খুব ঘন না। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন? আমি আবার এই বাটির এক বাটি আমি দুধ দেব। এবার চিনি দিয়ে দিচ্ছি। চিনি আমি 50 গ্রাম দিয়েছি। যে দুধের সরটা তোলা ছিল, দুধের সরটা দিয়ে দিচ্ছি স্বাদটা ভালো হওয়ার জন্যে। গুঁড়ি দিয়ে দিচ্ছি অল্প করে, একদম অল্প। স্বাদ মতো লবণ। এবার ভালো করে নেড়েছি, এটাকেও আমি একটু ঘন করে নেব। এই দেখুন 5 মিনিট মতো আমি নেড়েছি, পুরো ঘন হয়ে গেছে। এই দেখুন, এবার নামিয়ে নেব। একটা মিক্সি মেশিন নিয়ে নিয়েছি, মিক্সি মেশিনে বাটি নিয়ে নিয়েছি, বড় বাটি নিয়েছি। এই দেখুন ছোট বাটিতে হবে না। একখানা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো দুধ, 250 গ্রাম দুধ দিচ্ছি।
চাল গুঁড়ি অল্প করে দিচ্ছি 50 গ্রাম, দিয়ে দিচ্ছি আটা, স্বাদ মতো লবণ, এই দুধ দিয়ে গুড় দিয়ে যেটা আমি করে রেখেছি ব্যাটারটা, ওটা দিয়ে দেবো। পেস্ট করে নিয়ে চলে এসেছি, এই দেখুন এরকম পাতলা হবে, এই দেখুন, তারপর খুব পাতলা নয়, এই দেখতে পাচ্ছেন এরকমই হবে। এবার আমি এই 3খানা বাটি নিয়েছি, বাটিতে আমি সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল মাখিয়ে নিলে তাড়াতাড়ি পিঠেটা উঠে যাবে, আর খুব অল্প সময়ে এই পিঠেটা তৈরি হয়ে যায়। এই মন পোড়া পিঠে খুব ভালো লাগে। ভালো করে সবকটা বাটিতে মাখিয়ে নেব। টিভি চলছে ঘরে, সবাই বই দেখছে, আমি এবার দিয়ে দেব। এই দেখুন একটু খালি রেখে দিয়েছি, 3টে বাটিতে এরকম দিয়ে নেবো, অল্প অল্প খালি রাখবো, পুরো ভর্তি করে দেব না। এই দেখুন 3টেতে আমি দিয়ে দিয়েছি। এই ব্যাটারটাও আমি দেখিয়েছিলাম আপনাদেরকে কিভাবে করেছি। এই দেখুন এখন শক্ত হয়ে গেছে অনেকটাই, খুব শক্ত হয়নি, এরকমই থাকবে। এবার এগুলো আমি মধ্যিখানে দিয়ে দেবো অল্প অল্প করে। আমার মনে হলো নিজের মধ্যে আমার প্রেমিকের আত্মা রয়েছে, আর সেই প্রেমিকের আমাকে বাঁচিয়েছে। এই দেখুন এগুলো আমি পুরো রেডি করে নিয়েছি, এবার ভাপে দেবো। চলুন তাহলে আমার রান্নাঘরে আমি যাচ্ছি। আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম উনুনে, উনুনটা যখন জ্বলছিল জলটা ফুটছে, আমি স্ট্যান্ডটা দিয়ে দেবো জলের মধ্যে। এই দেখুন এবার ফুটো থালা নিয়েছি, থালার মধ্যে বসিয়ে দেব। 3টে ধরবে না, 2টো ধরছে, আমি 2টোই প্রথমে করব। এইভাবে বসিয়ে দিতে হবে। এবার কড়াটা ভালো করে ঢাকা দিয়ে দেব যাতে ভাপটা না বাইরে বেরোয়। এবার আমি 10 মিনিট জাল দিয়ে নেব, তাহলেই আমার পিঠেটা রেডি হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখব। এই দেখুন কত সুন্দর ভাপে কতটা ফুলে গেছে, দেখেছেন? এবার আমি তুলে নেব। আগে একটা পেরে 3টে নিয়েছিলাম, একটা বাকি ছিল, এই একটা বসিয়ে দিচ্ছি। আর একটা নিয়েছি, ওটাও বসিয়ে দিচ্ছি। একটু কাত হয়ে যাবে, চাপা দিয়ে দিলাম। একটা বাটি ঠান্ডা হয়েছে, এই বড় বাটিটা, আর এই ছোট বাটিটা এখনো হালকা গরম আছে, ওই জন্য এটা তোলা যাচ্ছে না। ঠান্ডা হলে, এটা ভালোই ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য এটা উঠে যাচ্ছে। এই দেখুন এই দেখুন কত সুন্দর উঠে গেছে, দেখুন এই দেখুন কত সুন্দর লাগছে, দেখুন খুব শক্ত নয় বা খুব নরম নয়,
ছেলেকে দেব, ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে। বাবা পিঠেটা খেয়ে বল কেমন হয়েছে। মন পোড়া পিঠে। হেব্বি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। ছেলে খেয়ে বললো খুব ভালো হয়েছে। তারা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো খেতে। এই মন পোড়া পিঠে খেতে সত্যি খুবই ভালো লাগে, আর খুব অল্প সময়ে হয়ে যায়, আর সামনে দুটো উপকরণ থাকলেই হয়ে যাবে, দুধ আর গুড়, ব্যাস, নারকোল টারকোল কিছু লাগবে না। চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন, সাবস্ক্রাইবার করতে, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, যাতে আমি আরো নতুন নতুন রেসিপি নিয়ে এসে দেখাতে পারি। আপনারাও দেখুন, আমি দেখাই। টাটা, বাই বাই, সবাই ভালো থাকুন, আবার আগামী ভিডিও দেখা আসছি।